আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবীর নাম আমরা জানি, এর ভিতরে একজন অন্যতম সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ। আমি আবার নামটা বলছি, আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবী আছে, এই সাহাবীদের ভিতরে একজন ব্যক্তি হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। এই আবু উবাইদা ইবনুল জাররাহ এই সাহাবী বদরের যুদ্ধের দিনেই মুসলমানদের পক্ষে অবস্থান নেন, তার পিতা কাফেরদের পক্ষে অবস্থান নেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে বদরের যুদ্ধের দিনে আমি যত রকমের রণকৌশল আছে সকল রণকৌশল প্রয়োগ করে যুদ্ধ করতেছি, আর সেই যুদ্ধের ময়দানে দেখা যাচ্ছে যে যে পাশেই আমি মুখ ফিরিয়ে আক্রমণের জন্য কাফেরদেরকে আক্রমণ করি সেদিকেই আমার বাবাকে দেখি। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে যেদিকেই আমি যুদ্ধের জন্য সামনে আগাই সেদিকেই দেখি যে আমার বাবা। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির পরিকল্পনা নেন যে আমার বাবাই যেহেতু বাধা হয়ে দাঁড়াচ্ছে আমার আক্রমণের, এ কারণে প্রথমে বাবাকেই সে আক্রমণ করে এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই তার বাবা ইন্তেকাল করেন। যুদ্ধের ময়দানে ছেলে তার বাবাকে হত্যা করলো। আর এই ঘটনাকে কেন্দ্র করে সূরা মুজাদালা, এটা 28 পারার প্রথম সূরা, ধারাবাহিকভাবে 58 নম্বর সূরা, এই সূরাতে 22 নম্বর যে আয়াতটা আছে সেই 22 নম্বর আয়াতের শানে নজুল হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে বদরের মাঠে কিভাবে হত্যা করলো বা কেন করলো। আর হত্যা যেহেতু করেই ফেলছে ঈমানের কারণে, এখানে সন্তান তার বাবা, মাঝখানে দেয়াল হলো ইসলাম। ছেলে পিতার যে সম্পর্ক, এই সম্পর্ককে বড় করে দেখে নাই। ইসলাম, সে যে ইসলামের বিরোধিতা বিরোধে অবস্থান নিয়ে ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে বদরের মাঠে আসছে, এটাকেই সে বড় করে দেখে ঈমানকে প্রাধান্য দিয়ে ছেলে হিসেবে বাবাকে হত্যা করেছিল। আর এটা যে আল্লাহ তাআলার কাছে কত পছন্দের আমল ছিল, এই কারণে সূরা মুজাদালার 22 নম্বর যে আয়াত, সেই আয়াতটা নাজিল হয়। এই আয়াতগুলোতে এরকম আরো অসংখ্য আছে যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা সাহাবীদের আলোচনা বিভিন্নভাবে করেছেন। আবার সাহাবীদের আলোচনা এসেছে সূরা হাশরে। সূরা হাশরে আছে ওয়ায়ুসিরুনা আলাইহিম, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম খাসাসা, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম খাসাসা, এই আয়াতে সাহাবীদের আলোচনা এসেছে। এখানে এসেছে এভাবে যে একজন আনসারী সাহাবী, সকল সাহাবীরা দুই ভাগ, একটা হলো আনসার আর একটা হলো মুহাজির। এদের জন্য আল্লাহ তাআলা আবার প্রশংসাও করেছেন সূরা তাওবায়। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আয়াত আসছে যে লাকাদ তাবাল্লাহু আলাল মুহাজিরিন ওয়াল আনসার, যে আল্লাহ মুহাজির এবং আনসার যারা তাদের তওবা কবুল করেছেন। এই আয়াতের কারণেই সূরা তাওবার আবার নামকরণ হয়েছে সূরা তাওবা। লাকাদ তাবাল্লাহু আলাল মুহাজিরিন ওয়াল আনসার, যে আল্লাহ মুহাজির এবং আনসারদের তওবা কবুল করেছেন। এখানে মুহাজির সাহাবীদের প্রশংসা আল্লাহ করেছেন, তারা তওবা করেছিল আল্লাহর জন্য, আল্লাহর কাছে, আল্লাহ সেই তওবা কবুল করেছেন। আবার আনসার যারা মদিনাবাসী, মুহাজির হলো মক্কাবাসী, মক্কা থেকে যে সাহাবীরা মদিনায় যায় হিজরত করে, এরা মুহাজির সাহাবী। আর মদিনার যে সকল সাহাবী ইসলাম গ্রহণ করে মক্কা থেকে আসা মুসলমানদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেন, এদেরকে আনসার বলে। এই আনসার সাহাবীর কথা সূরা হাশরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম খাসাসা, যে ওয়ায়ুরিসুনা আলা আনফুসিহিম, নিজের উপরে আরেকজনকে প্রাধান্য দিত, নিজের উপরে প্রাধান্য আরেকজনকে দিত এভাবে যে ওই আনসারী সাহাবীর রাতের বেলা খাবারের মতো কোনো খাদ্য ছিল না, আর যে পরিমাণ খাদ্য ছিল তার একজন মানুষ পরিতৃপ্ত হতে পারত, ক্ষুধা নিবারণ হতো। আর তার পরিবারের সদস্য সংখ্যা ছিল 4 জন।